আসিফ মুনির তার দলবল নিয়ে তেহরানে গেছে। সেখানে কিন্তু আসিফ মুনির দেখলাম আমরা যে স্যালুট করলো তেহরানের যে যে হোম মিনিস্টার, তাকে স্যালুট করে একটা গলা টলা মিলে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করলো কি আমি কিন্তু তোমাদের ভালো করতে এসছি। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আসিফ মুনির অ্যাকচুয়ালি ইজ এ ক্যারিয়ার, হি ইজ ক্যারিং মেসেজ অফ ডোনাল্ড ট্রাম্প টু দি ইরানিয়ান অথরিটি। আর পাকিস্তানের আরেকটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, শাহবাজ শরীফ সে চলে গেছে ইউএইতে, ইউএই অ্যান্ড সৌদি আরবিয়াতে। সৌদি আরবিয়াতে গিয়ে সে একটা মিটিং করে তার প্ল্যান হচ্ছে সৌদি আরবিয়া থেকে সে যাবে টার্কিতে, টার্কির থেকে সে যাবে ইজিপ্টে। তার মানে এই মিডল ইস্টে যারা এই সমস্ত পুরো ব্যাপারটা সমঝোতা করতে যে সমস্ত দেশ হয়তো একটা সাপোর্ট দেবে দুটো দেশকেই, তাদের এক করতে, তার মানে পাকিস্তানের দিক থেকে আমরা দেখছি যে আমেরিকা পাকিস্তানকে বিশ্বাস করছে যে পাকিস্তানের সঙ্গে হয়তো ইরানের যে রিলেশনশিপ, পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে রিলেশনশিপ, সেটাকে এক্সপ্লয়েট করে একটা মিলিটারি সাইড আসিম মুনিরের দিক থেকে, একটা সিভিলিয়ান সাইড শাহবাজ শরীফের সাইড থেকে তারা এইটাকে মুভমেন্ট করছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই 22 তারিখ মানে 22শে এপ্রিল হচ্ছে লাস্ট ডে অফ দি সিজ ফায়ার। 2 সপ্তাহের সিজ ফায়ার 22 তারিখে শেষ হয়ে যাবে। তার মানে এখন যে ব্লকেডও করে যেই যুদ্ধ জাহাজগুলো হয় আমেরিকান যুদ্ধ জাহাজ বা তাদের হিট করার জন্য ইরানি জাহাজ, বা আমেরিকার ব্লকেডকে ব্লকেড করার জন্য রাশিয়ান জাহাজ, তারা কিন্তু 22 তারিখ পর্যন্ত কোনো এরকম কোনো অ্যাকশন করবে না যাতে সিজ ফায়ার ভায়োলেশন হয়। তার মানে এটা একটা শো অফ স্ট্রেংথ। ঠিক, আমরা এই সিজফায়ার ভায়োলেশনটাতে স্যার অবশ্যই আর একটু ডিটেইলে আপনার কাছ থেকে জানবো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়ার এই মুভমেন্টটা কেন? তাহলে কি ইসলামী বিজয় অর্থাৎ এই ইরানকে সামনে রেখে বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি যেখানে সে হয়েছিল সেখান থেকেই কি তাহলে আমেরিকা বনাম রাশিয়া এবার হতে চলেছে? দেখো, বিশ্বযুদ্ধ অন গ্রাউন্ড মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মুভমেন্ট হচ্ছে, কিন্তু অন গ্রাউন্ড কিন্তু যতক্ষণ না এই দেশগুলো নিজেদের মধ্যে একটা এক্সচেঞ্জ অফ ফায়ার করে, হয় মিসাইল বা ড্রোন বা অন্য ধরনের ফায়ার, সাবমেরিন, তাহলে কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হলো না। কিন্তু এর একটা মুভমেন্ট বিশ্বযুদ্ধের দিকেই একটা মুভমেন্ট যাচ্ছে। যদি এই ক্লক মেয়ারটা এই যে ডোনাল্ড ট্রাম্প যে করলো যে ব্লকেট করে দিয়ে সে ট্রেড সমস্ত বন্ধ করে দেবে, সেইটা কিন্তু বিশ্বযুদ্ধের দিকেই নিয়ে যাবে। তার কারণ ইকোনমিক দিক থেকে যখন এই দেশগুলোর ওপরে এরকম একটা আঘাত পড়বে, তাদের কাছে আর কোনো পথ থাকবে না বাট টু হিট দেম ব্যাক। কিন্তু এটা দেখতে হবে এখন কোন দিকে প্রোগ্রেস করে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে চীনের পরে রাশিয়া, চীন আগেই কিন্তু চোখ রাঙানি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, এবার রাশিয়া, আর তার পাশাপাশি হচ্ছে ভারত। কারণ আমরা জানি যে এই তিন শক্তিধর দেশ এখন এই মুহূর্তে খুব কাছাকাছি, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে। তাহলে কি ভারত যদি এবার অস্ত্র ধরে তাহলে ইউএসএ একেবারে খতম? আমরা এই বিষয়টা নিয়ে এবার আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আরও একবার স্বাগত জানাই আপনাকে আজ তাক বাংলায়। এই তিন শক্তি যদি একত্রিত হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এটে উঠতে পারবেন? দেখো, প্রথম কথা, এই তিন শক্তি বাই অ্যান্ড লার্জ মরালি কিন্তু একত্রিত হয়ে গেছে। যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার একটা ইম্যাচিওর মুভমেন্ট করলো, সেখানে কিন্তু শুধু এই তিন শক্তি না, নেটো কান্ট্রিও কিন্তু এর মধ্যে এসে গেছে। কিন্তু যেটা আমাদের জানা উচিত, চীন কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষভাবে আমেরিকাকে অলরেডি থ্রেটন করেছে যে তোমরা যদি এইভাবে ব্লকেট করে আমাদের ইকোনমির মধ্যে হিট করো তাহলে কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করব না। তা সেটা আমেরিকা খুব ভালোভাবেই জানে যে চীন অত্যন্ত শক্তিশালী দেশ মিলিটারিলি, আর তারা কিন্তু এখনো ডিসপ্লে কিছু করেনি, বাট কয়েকটা জিনিস ডিসপ্লে করেছে। যেমন তাদের প্যারেডে হাইড্রোজেন বম্ব, একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক্স মিসাইল ফিটেড উইথ হাইড্রোজেন বম্ব, সেটা কিন্তু চীন ডিসপ্লে করেছে।
এই হাইড্রোজেন বোমের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর আর কোনো দেশে এখন পর্যন্ত কিন্তু তৈরি করতে পারেনি। চীনের কাছে সেটা আছে, তারা ডিসপ্লে করেছে। এবারে সিমিলারলি তুমি যে বললে যে ভারত, রাশিয়া আর চীন যদি এক হয়ে যায়, দেখো আমরা একটা দেখলাম আমেরিকার মিলিটারি মাইট শুধু ইরানের মতো কম শক্তিশালী একটা দেশ আমেরিকান মিলিটারি মাইটকে, শুধু আমেরিকা না, আমেরিকা এন্ড ইসরায়েল আর অলসো দেয়ার ওয়ান অফ দি ফাইনেস্ট মিলিটারি মাইট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। সেই দুটো দেশই ইসরায়েলকে, ইরানকে কিছু করতে পারলো না। ইরান স্টিল তাদের ওপর থেকে ধ্বংস করেছে, হয়তো তাদের ইকোনমি 20 থেকে 25 বছর পেছনে নিয়ে গেল ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, কিন্তু তারা ইরানের মতো দেশকে সারেন্ডার করাতে পারলো না। সেখানে স্যার, তাহলে কি আপনি বলবেন এটা একটা ক্রুসেড বা ধর্মযুদ্ধ? দেখো এইখানে যদি সেটা, আমি জানি না এখন পর্যন্ত কি হবে, তবে আমরা সেটা চাই না। তার কারণ ভারতবর্ষ, রাশিয়ার, চীন বাই অ্যান্ড লার্জ যদি তুমি দেখো, আমরা স্ট্র্যাটেজিক্যালি বা আমরা কিন্তু ধর্মযুদ্ধের দিকে যেতে চাই না, কিন্তু টেররিজম, যে সমস্ত দেশ থেকে টেররিজম উদ্বুদ্ধ হয়ে বিশ্বের সমস্ত দেশের মধ্যে ট্রাবল ক্রিয়েট করে, সেখানে কিন্তু আমাদের 3টে দেশই সেই দেশের এগেনস্টে যাবে। সেখানে একটা একটা এরকম একটা পারসেপশন আছে সবার মধ্যে যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত যেখানে যত টেররিজম হয়েছে, সেই টেররিজমের কিন্তু যদি ধর্মীয় সাইডটা নিয়ে দেখি, একটা ধর্মের অংশই কিন্তু সেই টেররিজমের মধ্যে জড়িত। তাই এখানে এটা নিয়ে এখন এই সময় একটা বেশি সেনজিটিভ ব্যাপার। মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকা বোঝা উচিত, তারা বোঝে ভালো করে। আমার যতদূর মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটা মেসেজ দিয়েছে আসিম মনিরকে, কি তুমি ইরানে কনভে করো যে তোমরা যদি নিউক্লিয়ার প্রোগ্রামটাকে বন্ধ করে দাও, তাহলে আমরা পুরো ইরানের মধ্যে আবার আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আসবো, আর ইরানকে রিবিল্ড করতে আমরা সাহায্য করব। যতদূর আমার মনে হয় আসিম মনিরকে এই মেসেজ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বা হেক্সেট পাঠিয়েছে যে ইরানের সঙ্গে গিয়ে তোমরা এই কথা বলো। আর আসিম মুনির ইজ ক্লোজ টু ওয়ান অফ দি টপ ইরানিয়ান স্পিকার অফ দের সিকিউরিটি অ্যাসেম্বলি, যেটা ওরা বলে, তার সঙ্গে কিন্তু আসিম মুনিরের জানাশোনা আছে। সেটা কেন কিভাবে হয়েছে সেটা বলা আমার উচিত না, কিন্তু জানাশোনা আছে। সেই মেসেজটা হয়তো আসিম মুনির নিয়ে গেছে, আর ডিসকাশন হচ্ছে যে এখন আমেরিকা আর ইসরায়েল চায় যে তোমাদের শুধু যে নিউক্লিয়ার প্রোগ্রামটা আছে সেটাকে তোমরা বন্ধ করো, আর তাহলে আমরা সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট দিতে রাজি আছি। কিন্তু ইরান কি সেটা মানবে?